বললাম বাবা জীবনের আমার মা বোনের আমার সাহাবীরা এত কান্না করে তাদের দুই চোখের পানি গড়ে গড়ে দাড়ি মুবারক পর্যন্ত ভিজে গেল। ওই লোকটা বলতে লাগলো তবে একটি কথা বলবো গো, নবীর সঙ্গে তো দেখা হলো না, যদি নবী মোস্তফার শরীরের একটা জামা যদি পেয়ে যায় তবে আমার মনের আশাটা একদম পূর্ণ হয়ে যাবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে সাহাবীকে বললেন যাও 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 ফাতেমার বাড়িতে চলে যাও আর ফাতেমাকে গিয়ে বলো অমুক বাক্স সুরকেশের মধ্যে নবী মুস্তাফার একখানা জুব্বা ভরা আছে, ওই জুব্বাটা অতি তাড়াতাড়ি ফাতেমার কাছ থেকে নিয়ে আসো, নচেত লোকটা হার্ট ফেল করে মারা যাবে, লোকটার অকালে জানটা চলে যাবে, তাড়াতাড়ি চলে যাও চলে যাও। ওদিকে ফাতেমা আমার আব্বা আব্বা বলে কান্না করেন, ইমাম হাসান হোসেন নানা নানা বলে কান্না করেন। সাহাবী ফাতেমা দরজাতে গিয়ে যেমনি আওয়াজটা দিয়ে দিল, ফাতেমা ভিতর থেকে আওয়াজ দিয়ে বলতে আছেন কে আছো গো? এতিমে দরজাতে হাঁক কেন মারো? আমার দুনিয়াতে বাপ নাই, দুনিয়াতে আমার মা নাই, কে এমন আছো বলো? সাহাবী বলেন ফাতেমা আমি আছি, একটু দরজা খোলো। ফাতেমা চট করে উঠে এসে দরজাখানা যেমনি খুলে দিয়েছে, দেখছেন তো সাহাবী দরজায় কান্না করে রে। ফাতেমা বললেন বলো গো কেন তুমি এইভাবে কান্না করো? তোমার দুই চোখ দিয়ে পানি কেন ঝরঝর করে পড়তে আছে? কেন তুমি আমার দরজাতে কাঁদো? একবার তুমি মুখ খুলে বলো না কেন? সাহাবী বললেন ফাতেমা এমন একটা লোক এসেছে গো নবী মুস্তাফার সঙ্গে দেখা করার লেগে, নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ার লেগে এসেছে, তবে নবীকে তো দেখতে পেল না, তবে নবী মুস্তাফার শরীরের একটা জামা নেওয়ার জন্য, তবে ফাতেমা আমি তোমার দরজাতে এসেছি, ও নবী মুস্তাফার শরীরের জুব্বাটা দেখো তোমার অমুক বাক্সর মধ্যে অমুক সুরকেশে আছে, ফাতেমা তাড়াতাড়ি দাও না কেন, নচেত লোকটা হার্ট ফেল করে মারা যাবে, অকালে তার জানটা চলে যাবে। হযরতে ফাতেমা ওয়াজার মারে কাঁদতে কাঁদতে ওই বাক্সর নিকটে চলে গেলে, যেমনি বাবা বাক্সটা খুললেন দেখছেন তো নবী মুস্তাফা ওই জুব্বাটা দেখা মাত্রই ফাতেমা আরো কাঁদতে লাগলেন, আব্বা আব্বা বলে। ও আমার বাপজিরা মায়েরা আমার, যাদের দুনিয়া থেকে বাপ গেছে সেই না তার মর্মটা বোঝে, যার দুনিয়া থেকে মা গেছে সেই না তার মর্মটা বুঝে। যদি কোনো ব্যক্তি আব্বার কোনো একটা জামা বাক্স সুরকেসের মধ্যে রাখা থাকে, হঠাৎ করে যদি জামাটা দেখে নেয় বাপের দিকে মনে পড়ে যাবে, বাপের চেহারা মনে পড়বে, তখন সে ওয়াজার নরে কাঁদতে থাকবে। ফাতেমা স্ত্রী থামতে পারেন না, ফাতেমার সঙ্গে সঙ্গে ওই জুব্বাটা নিয়ে চুম্বন লাগিয়ে দিলেন। ফাতেমা টুক 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 করে সাহাবীর কাছে আসলেন, যেমনি বাবা দিতে গাছের ইমাম হাসান হুসেন দৌড়ে দৌড়ে মার আঁচলটা মার সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন মা গো 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 আমাদের নানা তো জগতে আর নাই গো মা, নানাকে আর কোনোদিন দেখতে পাবো না, তবে মা গো যেটা আমার নানা নবী মুস্তাফার একটা স্মৃতি বলে ওই জুব্বাটা রাখা ছিল মা, সেটাও কি চলে যাবে গো?
আর কোনোদিন আমরা পাবো না গো মা। তবে একবার দিয়ে দাও। ইমাম হাসান হুসাইন ওই জুব্বাটা নেওয়ার পরে বাবা চুম্বো লাগিয়ে দিলেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। সাহাবীর হাতে যেমনি দিয়ে দিলেন, মাথার উপরে জুব্বাটাকে নেওয়ার পরে টুক 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 করে মসজিদে নববীতে গেলেন। সমস্ত সাহাবীরা নবীর লেগে তারা 3 দিন ধরে শোক পালন করতে আছেন। তারা বজর মনে কান্না করে। এই মতে বাবা জুব্বাটা নিয়ে গিয়ে আলীর হাতে যেমনি দিয়ে দিলেন, আলী আপন চুম্মা লাগালেন, আবু বকর চুম্মু দিলেন, উমারে ফারুক উসমান গনি অন্যান্য সাহাবীরা চুম্মু দিয়ে দিলে। সেই লোকটার হাতের মধ্যে জুব্বাটা যেমন দিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে চুম্মু দিয়ে মাথার উপরে নিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলো, আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো। বলি আল্লাহ গো, এখনো তোমার নবী মুস্তাফাকে তো আমি দেখতে পেলাম না, নবীকে নবীর চেহারা দেখতে পেলাম না। ও গো আল্লাহ, এখনো নবী মুস্তাফার জুব্বাটাই আমি পেয়ে গেছি। তবে এই জুব্বা নিয়ে আমি ওয়াদা করে বলতে আছি গো আল্লাহ, যাতে এই মদিনা ছেড়ে আমাকে আমার শহরে আর ঘুরে যেতে না হয়, আমার মৃত্যুটা যাতে মদিনাতে হয়। বলে আল্লাহ, তোমার নবী মুস্তাফার সাহাবীর হাতের মাটিটা যাতে আমার সিনার উপরে পড়ে যায়। তাহলে নবীকে না দেখাতে এত মোহব্বত ভালোবাসা, নবীকে এত ভালোবাসে। তাই মুসলমান বাপজিরা ভাইরা আমার, নবীর প্রতি মোহব্বত ভালোবাসা রাখুন। যদি ভালোবাসা রাখতে পারেন তবে আপনার বেড়া পার হয়ে যাবে। যদি বড় সুবহানাল্লাহ। ওই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হলো, সেও আপন মদিনাতেই ইন্তেকাল হয়ে গেল। পরম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি मुझको तैबा में बुला लो, मुझको तैबा में बुला लो, शाहे जमानी शाहे जमानी आका माँ की मादानी दिल की हसरत ये निकालो, शाहे जमानी मुझको तैबा में बुला लो, शाहे जमानी। नगर नगर और डगर डगर फिरता हूँ मारा मारा, नगर नगर और डगर डगर फिरता हूँ मारा मारा। मुझ दुखिया का इस दुनिया में कोई नहीं सहारा, मुझको सीने से लगा लो, मुझको सीने से लगा लो, शाहे जमाने मुझको तैबा में बुला लो, शाहे जमानी। तुम्हारी दुनिया तुम्हारी उक़बा तुम्हारे आरश कुदसी, तुम्हारी दुनिया तुम्हारे उक़बा तुम्हारे आरश कुदसी। तुम्हारी कारण बनी दो आलम जीनो इनसे कुदसी नजरे, रहमत हम पर डालो नजरे, रहमत हम पर डालो, शाहे जमाने मुझको तैबा में बुला लो,
शाहे जमानी। जो भी आए तुम्हारे दर पर लौटा न कभी खाली। जो भी आए तुम्हारे दर पर अरे लौटा न कभी खाली। हर ममता की झोली तुमने रहमत से भर डाली। तुम हो ऐसे ही दयालो शाहे जमाने। मुझको तैबा में बुला लो शाहे जमाने। दुआ करो तुम सब मिलकर शाहेबा मदीना जाए। दुआ करो तुम सब मिलकर शाहेबा मदीना जाए। जाकर के दरबार नबी में अपने से सुनाओ। अपने कदमों में सुला लो शाहे जमाने। मुझको तैबा में बुला लो शाहे जमानी।